আলী বানাত ফিলিস্তিনি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা, যিনি মাত্র ২১ বছর বয়সে হয়েছেন মাল্টিমিলিয়নিয়ার। বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের নামিদামি সব পণ্য সংগ্রহ করে রাখাই যেন ছিল তার দুর্বলতা। তার একটি ব্রেসলেটের দাম ছিল প্রায় $৬০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লক্ষ টাকারও বেশি। তার বিলাসবহুল জীবনের কাছে হার মানবে বিশ্বের বড় বড় ধনকুবেরাও। ফিলিস্তিনি বংশোদ্ভূত আলী বানাত ১৯৮৫ সালে ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার সিডনিতেই। সেখানেই পড়ালেখা ও বেড়ে ওঠা তার। মাত্র ২১ বছর বয়সে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। পরিশ্রম ও মেধার জোরে গড়ে তোলেন একটি সিকিউরিটি এবং ইলেকট্রিক্যাল কোম্পানি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতেই আসে সফলতা। হয়ে ওঠেন মিলিয়নিয়ার। তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি তার এই বিলাসবহুল জীবন। মাত্র ৩৩ বছর বয়সে তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার ঘটনা যে কাউকে খুব সহজেই কাঁদাবে। একদিন চা খেতে গিয়ে হঠাৎ জিভ পুড়ে গিয়ে ফোস্কা পড়েছিল আলী বানাতের। প্রথমে তিনি ভেবেছিলেন সামান্য ওষুধ খেলেই কিছুদিন পর ব্যথা এমনিতেই কমে যাবে। কিন্তু বহুদিন কেটে গেলেও তার জিভের ব্যথা কমেনি। তারপর ডাক্তারের কাছে গিয়ে শরীরে চেকআপ করালে ডাক্তারের রিপোর্ট শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। রিপোর্টে লেখা আছে তার ক্যান্সার। কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার তাকে জানিয়ে দিলেন তার হাতে সময় আছে আর মাত্র ৭ মাস এবং এই রোগের কোনো প্রতিষেধক নেই। তবে ক্যান্সার হওয়ার পর তার জীবনে আসে আমূল পরিবর্তন। রিপোর্ট শোনার পর তিনি বুঝতে পেরেছিলেন কোনো চিকিৎসাই তার আর স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। যে পর্যায়ে মানুষ এসে থেমে যায়, জীবনের আশা ছেড়ে দেয়, ঠিক সে পর্যায়ে এসে আলী বানাত এক অন্যরকম চমক পথ বেছে নিলেন। আলী বানাত বুঝতে পেরেছিলেন একটি ফেরার স্পাইডার গাড়ির চেয়ে আফ্রিকায় খালি গায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতার মূল্য অনেক বেশি। ওই সব অনাহারী শিশুর হাসির মূল্য তার এত এত সম্পদের চেয়েও বেশি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পদ তিনি দান করে দেবেন। সাথে তার শৌখিন সব জিনিসপত্র ধীরে ধীরে বিক্রি করে দেবেন। এরপরে পৃথিবীতে সুবিধাবঞ্চিত মুসলমানদের সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন আলী বানাত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার এই ক্যান্সার আক্রান্ত হওয়াকে তিনি আল্লাহর দেওয়া উপহার হিসাবে ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের নভেম্বর মাসে ওয়ান পথ নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেল আলী বানাতের সাক্ষাৎকারে উপস্থিত হন। তার সাক্ষাৎকারটি উপস্থাপনা করেছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ হবস। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি ক্যান্সারকে আল্লাহর দেওয়া উপহার হিসাবে দেখছেন। এমন প্রশ্নে তিনি উত্তর দিয়েছিলেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। ক্যান্সার না হলে হয়তো আমি জীবনটাকে এভাবে দেখতে পেতাম না, এমনকি জীবনে আরও ভুল পথে এগিয়ে যেতাম। আলী বানাত ২০১৮ সালে ২৯ মে অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার সময় তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার পাশে দাঁড়ানো স্বজনদের চোখ দিয়ে অঝরে ঝরছিল অশ্রু। মৃত্যুর পূর্বে শেষ ভিডিও ক্লিপটিতে সকলের উদ্দেশ্যে আলী বানাত বলেন, আপনারা জীবনে মানুষের জন্য একটি লক্ষ্য, প্রজেক্ট বা পরিকল্পনা করুন। নিজে করতে না পারলে অন্যদের প্রজেক্টে দান বা সাহায্য করুন। কারণ কাল হাসরের ময়দানে এসব দানই আপনার পক্ষে কথা বলবে। আমার যখন ক্যান্সার হয় আমি বিছানায় শুয়ে একা একা কান্না করতাম এবং আল্লাহর সাহায্য কামনা করতাম। মহান আল্লাহ আমাকে জীবনে এমন কিছু মানুষ এনে দিয়েছিল যাদেরকে নিয়ে আমি কখনো কল্পনাও করিনি। আর এখন তাদের ভালোবাসা নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি।